বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দিতেছি, ঠিক আছে? এটা খুবই ভালো, তবে এখন দেখার বিষয় আশেপাশে কি পাট ক্ষেত আছে। আজেরে ক্যাচাল করবি না, কমেন্টে ঝামেলা করবি না, কয়ে দিলাম আইডি খাইয়া দিমু। আরে ভাই আইডি খাবেন কেন? যেটা খাইতে গেছেন সেটা রেখান। বুঝলে বুঝপাতা না বুঝলে কমির পোলা যাও অনেক কথা, বুঝছস না ব্যাপারটা? ব্যাপার বুঝি নাই, তবে যে আপনি থ্রেড দিছেন এতে তো মনে হয় বাংলার মানুষ প্যান ভিজাই ফেলছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো আমিও করতে পারতেছি না। হুজুরেরা ইসলামিক ভিডিও রেখা কি গ্যাঞ্জাম শুরু করে দিল। বলেন কি? আমি কি বলি সেটা শোনার আগে চলেন দেখে আসি টিকটকের হুজুরদের ফষ্টি নষ্টি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। ওই টিকটকের কিউট কিউট হুজুরানিরা পড়াশোনা করতে আর ভালো লাগে না, কি করব? ভালো একটা উপদেশ দিয়ে যাও। কেন ভাই, টিকটকের হুজুরনিরা কি আপনার আম্মা লাগে নাকি যে গার্জিয়ানের কাছে উপদেশ চাইতেছেন? না মানে এটা কোনো কথা? আরে বেটা, তুই উপদেশ নিবি মাদ্রাসার হুজুরদের কাছ থেকে, তা না করে তুই টিকটকের মেয়েদের কাছ থেকে উপদেশ চাইতেছিস। কতটা বেহাই একবার চিন্তা করেন। ওরা কয় ওরা সব ওরাই টপ ওরাই ফরিউ কাবাবে, আমরা হুজুররা কি বসে থাকবো ভাইয়া? না ভাইয়া, বসে থাকবা কেন ভাইয়া? যেভাবে দাঁড়িয়ে আছো সেভাবে দাঁড়িয়ে থাকো ভাইয়া। এখন থেকে আমরা হুজুররাও টিকটকের ফরিউ কাবাবো ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ফরিও কাঁপাও তোমরা ভাইয়া, আবার এমন কাঁপানে দিও না যে কাঁপানের চোটে তোমরাই আবার পড়ে যাও ভাইয়া। আমরা কিতাব খানার পোলোপাইন বাজান, আমাকে সাথে পাঙ্গা নিতে আইসো না। মাসলা মাসাল আর হাদিসের ভর তোমরা নিতে পারবে না। হ্যাঁ বুঝলাম, মাসলা মাসাইলের হাদিসের ভার নিতে পারবেন না, এগুলো আপনারা নিতে পারেন, আপনাদের কাছেই রাখেন। সাধারণ মানুষ তো না বুঝে চিল্লায়, আর আপনারা তো বুঝে চিল্লান, তাহলে চিন্তা করেন বুদ্ধির অভাব কার। মাদ্রাসার ছাত্র ছাত্রীরা বাঘের মতো চলে না, সিংহের মতো চলে। ভাইরে, আপনার এই কথা শোনার পরে প্রচন্ড ভয় পেয়েছি। শুধু আমি না, সারা বাংলার মানুষ ভয় পাইছে। না মানে আপনারা চিন্তা করেন কতটা বোকা হইলে এমন কথাবার্তা বলে। এটার বলার কিছু নেই। ভাবছিলাম ভালো হয়ে যামু, কিন্তু তোরা ভালো হতে দিলি না। টিকটকার হুজুরদের রূপ হচ্ছে এইটা, তার উপরে অনেক ভালো, কিন্তু সত্যিকারের শয়তানের উপরেরটা। ফাইনালি 5 মিলিয়ন ফলোয়ার ডান। আমার না ওমর ভাইয়ের। ভাইরে ভাই, এমন ভাবে এসে বলতেছে, আমি তো মনে করছি ওনার নাকি 5 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। নো স্যার নো। মানে ওনার এক ভাইয়ের 5 মিলিয়ন ফলোয়ার হয়েছে, এই জন্য সে উইশ করতেছে। স্বাভাবিক বিষয়, উইশ করতেই পারে। বলেন কি? কিন্তু এই উইশ করছে কেন সেটা নিয়ে অনেকের চুলকানি। আপনার পিছনে একটা পিকচার লাগিয়ে বলেন কি আমার অমুক ভাইয়ের 7 মিলিয়ন ফলোয়ার ডান, আমার অমুক ভাই 10 মিলিয়ন ফলোয়ার ডান। আমি কারো সাপোর্ট করতেছি না, কিন্তু একজন আরেকজনকে উইশ করতেই পারে, কিন্তু সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন না। আপনারা হচ্ছে ইসলামের শেহজাদা, আপনারা ইসলামকে বিলি করবেন, আমরা আপনাদের কাছ থেকে শিখবো। ওরে আইছে আমার শিক্ষণীয় লোকটা। আরে ভাই, ওয়াজ মাহফিল তো জীবনে কম শুনেন নাই, মানে হুজুরদের কথা তো জীবনে কম শুনেন নাই, তো কি শিখছেন? আপনার কথাবার্তা বিহেভিয়ার দেখেই বোঝা যায় আপনি কতদূর শিখছেন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ধমকি কারে দাও ভাইয়া? আমার দেখে কি ফেরেশতা মনে হয়? আরে ভাই, আপনাকে দেখে ফেরেশতা কেন মনে হবে? আপনার দেখেই তো বোঝা যাইতেছে আপনি একটা শয়তানের খাড়া জিলকি। এর অপমান আমি সহ্য করব না। অপমান সহ্য না হলে ঘরের ভিতর লিপস্টিক লাগায় বসে থাকেন। ও, লিপস্টিক তো অলরেডি লাগায় ফেলছেন। তো আপনারা যদি ওনাকে নিয়ে ভিডিও চান তাহলে কমেন্ট করে বললেন। জি আচ্ছা। তোমরা ভিডিও বানাইলে দোষ নাই, আমরা হুজুররাই ভিডিও বানাইলে দোষ। আমরা হুজুররা ভিডিও বানাইতে পারবো না। আচ্ছা, আমি তোমাদের কথার সাথে একমত হইলাম। আজ থেকে আমরা ভাত খাবো, তোমরা খাইও না। এ কেমন যুক্তি ভাই? টিকটক ভিডিও করার সাথে ভাত না খাওয়ার সম্পর্ক কোথায়? না মানে এরা মুখ দিয়ে যা আসে তাই বলে। কি আশ্চর্য কথা। আমি তো আশ্চর্য হইতেছি না, আমি তো ওনাদের কথা শুনে ভয় পাইতেছি। যেসব রোস্টাররা আমাদেরকে নিয়ে রোস্ট করছে, একটু ওয়েট করো, আমরা তোমাদেরকে নিয়ে কাবাব বানাবো, কাবাব। মানে তাদের এমন একটা অবস্থা হইছে, রোস্ট হইতে হইতে এখন এমন পর্যায়ে গেছে, এখন কাবাব হইতে চাইতেছে। সাই কি চাস তুই? আমি চাই ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।